আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ ক্ষেত, সরিষা ক্ষেত, তারপরে ফসলে অনেক কিছু দেখাবো। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে সরিষা ক্ষেত আছে, এখানে দেখেন এখন তো সরিষার মৌসুম চলছে, প্রচুর সরিষা ফুল আছে এবং এগুলো আমাদের বাড়ির পাশে এবং আমাদেরও আছে। সাথে মরিচ ক্ষেত আছে। তো এখানে সরিষা ফুল তুলি, তারপরে মরিচ ক্ষেতে মাত্র মরিচ ধরতেছে আর কি। তো দেখতে থাকুন। এই যে লাউ ক্ষেত আছে পাশেই, যে একটু আগে দেখলেন লাউ ধরছে, তো এটা হচ্ছে একটা লাউ ক্ষেত, এটা আমাদেরই লাউ ক্ষেত। তো অনেক দিন ধরে অনেক প্রচুর লাউ ধরতেছে, তো বিশাল বড় একটা লাউ ক্ষেত আর কি। তো লাউ ক্ষেতের পাশেই আর কি আপনার সরিষা ক্ষেত আছে। তো লাউ ক্ষেতটা আগে দেখাই, তারপরে সরিষা ক্ষেত আমি দেখাইতেছি। লাউ ক্ষেত দেখে শেষ করেন, এই যে অনেক বড় লাউ ক্ষেতটা। তারপরে দেখবেন, এখন দেখবেন সরিষা ক্ষেত, এই যে দেখেন সরিষা ফুলের ভরা। সকালবেলা গরম ভাত দিয়ে খাইলে অনেক মজা। দেখেন এই যে সরিষা ক্ষেত, অনেক বড় সরিষা ক্ষেত আমাদের। তো এই যে সরিষা ফুল নিয়া নিয়া তুইলে যে বড়া বানায়, তারপরে সকালবেলা গরম ভাত দিয়ে খাই। তো সরিষা ক্ষেতের পাশেই আমাদের একটা মিষ্টি কুমড়া ক্ষেত আছে, এটাও দেখবেন। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরোটা। পুরোটা না দেখলে বুঝতে পারতেন না যে কি কি দেখাইতেছি আপনাদেরকে। তো পুরাটা দেখলে বুঝতে পারবেন। এই যে সরিষা ক্ষেতের যে ফুল দেখেন, একবারে কাছের থেকে ফুল দেখবেন, যে অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে সরিষাও হয়ে গেছে, তো এখন ফুল তোলার সময় হয়ে গেছে, মানে সরিষা বিচি হয়ে গেছে, তো এখন ফুল তোলা যাবে। তো এটা একটা আলু ক্ষেত আর কি, যেটা আলু ক্ষেত, আলু ধরছে মোটামুটি। তো আর কিছুদিন পরে তোলা যাবে, প্রায় 1 সপ্তাহ 10 দিন পরে আলু তোলা যাবে, সমস্যা নাই। তা আলু ক্ষেতের পাশে আমাদের মিষ্টি কুমড়া ক্ষেত। মিষ্টি কুমড়া ক্ষেত, মিষ্টি কুমড়া মাত্র ধরতেছে, ফুল দিতেছে। যে এখনো পুরাপুরি বড় হয় না, ছোট ছোট আছে কিছু মিষ্টি কুমড়া, পুরাপুরি নাই। তো মিষ্টি কুমড়া এখনো ধরে নাই, এখন মাত্র ফুল দিতেছে। তো মিষ্টি কুমড়া আসলে কাঁচা মিষ্টি কুমড়া যদি আপনি খান তো অনেক ভালোই লাগবে। এটাও মিষ্টি কুমড়া ক্ষেতটা আমাদেরই মিষ্টি কুমড়া ক্ষেত। তো আমাদের এলাকা তো গ্রাম অঞ্চলে, তো অনেক কৃষি হয় এদিকে, কৃষি অঞ্চল এলাকা। সরিষা ফুলের কাছাকাছি, তারপরে মিষ্টি কুমড়া, লাউ, মরিচ, আলু। তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে টমেটো ক্ষেত, টমেটো আছে আমাদের, সবই দেখাবো, সমস্যা নাই, পাশে থাকেন দেখতে থাকেন। আগে মিষ্টি কুমড়া ক্ষেতটা দেখে শেষ করেন, অনেক বড় একটা মিষ্টি কুমড়া ক্ষেত, এটাও আমাদের। তো এটাতে অনেক পরিশ্রম হয়েছে, অনেক দিন ধরে এগুলা পরিশ্রম করতেছি। তো ইনশাল্লাহ এখন মোটামুটি ভালোই ফল ধরতেছে। তো মিষ্টি কুমড়া ক্ষেতের সাথে আবার সে যে আরেকটা সরিষা ক্ষেত, এই যে দেখেন সরিষার ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে, দেখছেন? এটা সকালবেলার দৃশ্য, তো তাই এরকম একটু সাদা সাদা ডিসপ্লে। যাই হোক, আপনারা দেখে নেন যে সরিষা ক্ষেত। তারপরে আপনি দেখতে পারবেন হচ্ছে এই টমেটো ক্ষেত, টমেটো কত আছে এদিকে, টমেটো, নতুন নতুন টমেটো। এই যে আমি দেখাবো এখন আপনাদেরকে টমেটো ক্ষেত। এই যে দেখবেন আলু ক্ষেতের পাশে আর কি একটা টমেটো ক্ষেত, এই টমেটো ক্ষেতটা দেখেন। এই যে খুব বেশি না, ছোট একটা জায়গার মধ্যে শুধু নিজেরা খাওয়ার মতো আর কি করা হয়েছে, এটা বিক্রির মতো না, নিজেরা খাওয়ার জন্য অল্পটুকু জায়গা লাগানো হয়েছে। আসলে গ্রামের পরিবেশ দেখতে কার না ভালো লাগে? এরকম গ্রামের পরিবেশ শুধু তারাই দেখতে পারে, যারা গ্রামে থাকে, তারাই গ্রামের সৌন্দর্য সবকিছু দৃশ্য নিতে পারে।